আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজ একটা মাটন তেহারি রেসিপি নিয়ে ফিরে এলাম। এটা বানাবার জন্য আমার এখানে 1 কিলো মাটন আছে। এটাকে আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। হাঁড়ির ভিতরে এটাকে ঢেলে নিব। কাপ পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমার 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, পোস্ত পেস্ট 1 চা চামচ, 1 টেবিল চামচ বাদাম, 1 চা চামচ জিরা, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে আমার তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, লং, স্টার মশলা, সামান্য শাহি জিরা, জয়ত্রী জয়ফল আর কিছু কাবাব চিনি, এটা আমি দিয়ে দিব। এখানে আমার 10-12টা কাঁচামরিচ, এটা দিয়ে দিব। হাফ কাপ টক দই, হাফ কাপ তেল, আমি এই কাপ দিয়ে 2 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে সিদ্ধ করতে দিব। চুলোতে হাঁড়ি চাপিয়ে আমি এটা ঢেকে সিদ্ধ করে নেব। গোশটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চালটা রেডি করে নিব। আমি 1 কিলো গোশের সঙ্গে 700 গ্রাম চাল নিয়ে নিব। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি হাঁড়ি থেকে গোশগুলোকে এইভাবে ছেঁকে তুলে নিব। আমি চালের ডাবল পানি নিয়ে নিব। আমার এই বাটির অর্ধেকটা চাল ছিল, আমি 1 বাটি পানি নিয়ে নিব। প্যানের মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে মশলাগুলো সব আমি দিয়ে দিব। চালের আন্দাজ করে আমি 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিব। 1/4 গুঁড়ো দুধ দিব। সামান্য কেওড়া অ্যাড করব। পানিটা ফুটে উঠেছে, আমি এখন এর মধ্যে চালটা দিয়ে দিব। আমি 1/4 ঘি এর মধ্যে দিয়ে দিব। পানিটা শুকিয়ে এসেছে, আমি গোশগুলো এর মধ্যে মিশিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে দমে বসিয়ে দেব। আমার তেহারিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমি উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিব। হয়ে গেল আমার খাসির তেহারি রেসিপি। ভিউয়ার্স, যদি আমার রেসিপি পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও মজার মজার নতুন রান্না নিয়ে আমি ফিরে আসব। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।